আপনারা জানেন, ঢাকা কলেজ শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। 1841 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি ঢাকা কলেজ গৌরবের সাথে তার কার্যক্রম চালিয়ে আসছে। ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর পর্যায়ে একাডেমিক কার্যক্রম চালু আছে। 184 বছরের এই ঐতিহ্য নির্মাণে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছে। ঢাকা কলেজ সহ ঢাকাস্থ 7 কলেজের স্নাতকোত্তর পর্যায়ে 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ঢাবি অধিভুক্তর প্রেক্ষিতে তাদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সংকট বাড়তে থাকে। ঢাকা কলেজ সহ 7 কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্তি থেকে বের হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানালে সরকার এই উদ্যোগ নেয় এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে 7 কলেজকে একীভূত করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলে আমরা অবগত হয়েছি। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পরবর্তী উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ কি হবে, এ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ছিলাম এবং এখনো গভীর উদ্বেগ প্রকাশ করছি। যেহেতু ঢাকা কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেই বিবেচনায় আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা স্টেক হোল্ডার অংশীজন। কিন্তু দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয়ের পুরো প্রক্রিয়ায় কোথাও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম মতামত নেওয়া হয়নি। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রের এই অযৌক্তিক আচরণকে নিন্দা জানাই। গতকাল 21শে সেপ্টেম্বর আমরা ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রতিনিধি দল ইউজিসিতে মাননীয় চেয়ারম্যান এবং ইউজিসির সম্মানিত সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান স্যারের সাথে আমরা সাক্ষাৎ করি। শিক্ষার্থীদের মূল দাবি ছিল অধ্যাদেশের খসড়া প্রকাশ, কিন্তু তারা এটির ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতার কথা বলেন এবং জানান এটি তাদের এখতিয়ার বহির্ভূত। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্বেগের জায়গাগুলো হলো: 1. ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢাকেবির স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হওয়ার কথা আছে। অর্থাৎ ঢাকা কলেজ ক্যাম্পাসে স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হলে স্নাতকোত্তর শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ নামক প্রতিষ্ঠানের কোনো সংযোগ থাকছে না। এমত অবস্থায় তারা ক্যাম্পাসের মূল ফটকের নাম ফলকে ঢাকা কলেজ সরিয়ে ঢাকেবি লেখার দাবি করা খুবই স্বাভাবিক ঘটনা বলেই ধরা যায়। কিন্তু ঢাকা কলেজের অস্তিত্বের এরা পরিপন্থী। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে এই ধরনের ঘটার সম্ভাবনা আছে। 2. আমাদের জানানো হয়েছে টাইম শেয়ারিং এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলবে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ক্লাস চলবে এবং তারপর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। কিন্তু এটি আদৌ বাস্তবসম্মত কিনা এবং ভবিষ্যতে এই কারণে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম ব্যাহত হলে তারা উচ্চ মাধ্যমিক বিলুপ্তির দাবি জানাতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এটি বাস্তবায়ন করতে গেলে আমলাতান্ত্রিক জটিলতাও সৃষ্টি হতে পারে। 3. একই ক্যাম্পাসে দুটি কাঠামো সমস্যাজনক একটি বিষয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম উচ্চ মাধ্যমিকের একাডেমিক পরিবেশ ব্যাহত করতে পারে বলে আমরা উদ্বিগ্ন। 4. কলেজের স্থাবর অস্থাবর সকল সম্পদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পরবর্তী সময়ে কোন কর্তৃপক্ষের মালিকানাধীন হবে তা স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন স্থানে আমাদের কার্যক্রম পরিচালনা করতে আমরা রাজি না। আমরা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হলে ঢাকা কলেজ ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরাও পড়াশোনা করবে এবং ঢাকা কলেজ দীর্ঘদিনের ঐতিহ্য সংকটে পড়বে। উল্লেখ্য, ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী কোনোভাবেই এই রক্ষণশীলতাকে সমর্থন করে না, কিন্তু শুধুমাত্র ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষার জায়গা থেকে আমরা এই বিষয়ে উদ্বেগ জানাচ্ছি। ইউজিসি কর্তৃপক্ষ বিভিন্নভাবে আমাদের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা এতে আশ্বস্ত হতে পারছি না, কারণ তাদের কথার কোনো আইনি ভিত্তি নেই। এছাড়া পুরো প্রক্রিয়ায় উচ্চ মাধ্যমিকের কোনো প্রতিনিধিত্ব ছিল না। আমরা আশঙ্কা করছি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে আমাদের স্বার্থ পরিপন্থী নীতিমালা থাকতে পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বিদ্যমান একাডেমিক কাঠামোর কোনো পরিবর্তন বা সংকোচন যা উচ্চ মাধ্যমিককে ক্ষতিগ্রস্ত করে সেটি ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। এখন আমরা এই ঘটনাটা একটু ব্যাখ্যা করি। আমরা গতকাল যখন ইউজিসিতে যাই, আমরা মাননীয় চেয়ারম্যান এবং সদস্য ওনাদের সাথে বসি। আমরা 16 জনের একজন টিম ভিতরে আমরা বসি। তো আমাদেরকে প্রত্যেকটা পয়েন্টে আমাদের কি আশ্বস্ত করা হয়েছে, যেমন আমরা বিভিন্ন কনসার্ন ছিল যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকতেছে কিনা, আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি কাদের হচ্ছে, কোন কর্তৃপক্ষের কাছে যাচ্ছে। তারা বলেছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকছি, এই ঢাকা কলেজের সম্পত্তি ঢাকা কলেজ প্রশাসনের কাছে থাকছে, মূল ফটকের নাম ঢাকা কলেজ থাকবে, আমাদের যেভাবে সবকিছু হইব সেভাবেই হবে। কিন্তু এখানে আমরা আমাদের যে রিসোর্স, আমাদের ঢাকা কলেজ প্রশাসনের যে রিসোর্স, আমরা সেটা বিশ্ববিদ্যালয়কে শেয়ারিং এর মাধ্যমে তারা সেটা ব্যবহার করবে।
এবং দুপুর সকাল 8টা থেকে দুপুর আপনার 2টা পর্যন্ত আমাদের ক্লাস, 2টা থেকে রাত 8টা পর্যন্ত তাদের ক্লাস, এরকম আরো কথা হয়। বাট আমরা তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে, আমাদের লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে আমাদের মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি। এখন সেখান থেকেও আমরা কোনো এখন পর্যন্ত আশ্বাস তো পাইনি, তবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করবো খুব দ্রুতই তাদের সাথে যোগাযোগ করার, এই বিষয়ে এটা আমরা কনসার্ন জানিয়ে রাখলাম। এখন আমাদের ফ্যাক্ট হচ্ছে ইউজিসি ইউনিভার্সিটির বিষয়, কিন্তু আমাদের যেহেতু তারা খসড়া তৈরি করছে, এই জন্য আমরা তাদের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাদের লিগ্যাল কোনো গার্ডিয়ান না। কিন্তু খসড়া চাওয়ার ব্যাপারে তারা বলছে যে এটা তাদের আইন, এটা তাদের মানে এই লেজিটিমেসি তাদেরকে দেওয়া হয় নাই যে খসড়া প্রকাশ করার। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা তো এখানে 2টা ব্যাচে 2400 ছেলে অধ্যয়ন করে প্রতি বছরে। এখন এই 2400 শিক্ষার্থীর যে প্রতিনিধিত্ব একটা বিষয় তো আছে। আমাদের উচ্চ মাধ্যমিক কোন ফরম্যাটে কাজ করবে, কিভাবে ফাংশন করবে, সেই বিষয়টা তো ক্লিয়ার